প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 23শে জুলাই 2025 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল 24শে জুলাইয়ের মধ্যে সারা দেশ জুড়ে ব্যাপক বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই আগাম সতর্কতা ভিডিওটির মাধ্যমে জানানো হচ্ছে, তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন যদি আপনি নতুন হন, এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে সকলকে সতর্ক করে দিন। তো এই মুহূর্তের আবহাওয়ার যে খবর পাওয়া যাচ্ছে, আগামী 24শে জুলাই অর্থাৎ আগামীকাল রাতের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে, যার কারণে উত্তর বঙ্গোপসাগর থেকে শক্তিশালী গভীর সঞ্চারণশীল মেঘমালা কিন্তু দেশের ওপরে প্রবেশ করবে এবং এই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত প্রায় সমস্ত জেলাতেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়, তবে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে মৌসুমি বায়ু দেশের ওপরে এবং উত্তর বঙ্গোপসাগরে মারাত্মক রকমভাবে সক্রিয় হতে যাচ্ছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ এই মুহূর্তে রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আজ 23শে জুলাই সারাদিন সকাল থেকে আগামীকাল 24শে জুলাই সকালের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোনো জায়গায় ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে, আগামী 5 দিনের মধ্যে আগামী 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে এবং উপগ্রহ চিত্র থেকে দেখে নেব। উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর ধীরে ধীরে কিন্তু সক্রিয় হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় হচ্ছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালা এই মুহূর্তে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের আশেপাশে। এবং এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে স্যাটেলাইট মানচিত্র থেকে এদিকে কুমিল্লা এবং এদিকটায় চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, সেনবাগ, ফরিদগঞ্জ এই সমস্ত এলাকায় কিন্তু ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং সিলেট বিভাগেও ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এই কারণে আজ 23শে জুলাই ভোরের মধ্যে এই সমস্ত জায়গায় এবং সকালের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে ভোরের মধ্যে। এবং আরও দেখা যাচ্ছে যে এইদিকে হংকং এবং তার আশেপাশে যে লঘুচাপ একটি রয়েছে, সেই লঘুচাপটির কারণে কিন্তু গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। দিকে মায়ানমারের ওপর থেকে এই মেঘমালা কিন্তু এই দিকে ছুটে আসছে বাংলাদেশের দিকে এবং উত্তর পূর্ব ভারতের দিকে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরেও কিন্তু এই মেঘমালার প্রভাব পড়বে এবং এই কারণে আগামী কয়েকদিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায়। তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আজ থেকে শুরু করে আগামীকাল 24শে জুলাই সকাল পর্যন্ত, সেটা আমরা ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব। তো আজ 23শে জুলাই ভোরের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে বলে মনে হচ্ছে। রংপুর বিভাগের এদিকে রংপুর, পীরগঞ্জ, চিলমারি, এদিকটায় উল্লিপুর এবং এদিকটায় ঘোগাডাঙ্গা, রাজারহাট, চিলমারি তো বললাম, সুন্দরগঞ্জ, নলডাঙ্গা, যদুরচর, রাউমারি, চর রাজীবপুর, এদিকটায় বাহাদুরবাদ, সিংগা, বারুনা, এদিকটায় শ্রীবর্দী এবং শেরপুর, এদিকে ঝিনাইগতি, এদিকে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, নালিদবাড়ি, নাকলা এবং এদিকে নারুন্দি, এই কয়েকটি জায়গায় আজ ভোরের মধ্যেই মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের মহাদেবপুর সহ এদিকটায় আদমদিঘি, পাতনিতলার আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ সিলেট বিভাগের কিছু জায়গায় আজ ভোরের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভোর থেকে সকাল 8টার মধ্যে কুমিল্লার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কুমিল্লাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
পরবর্তী সময়ে যদি আমরা দেখি, আজ সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাত সেরকম থাকছে না, তবে পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যেও সেরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। দুপুর থেকে বিকেলের মধ্যে, দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ এলাকায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তার পরবর্তী সময়ে অর্থাৎ বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে রাজশাহী, ঢাকা এবং বরিশাল বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে আজ কয়েকটি জায়গায়, বিশেষ করে এদিকে খুলনা এবং এদিকে যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া এবং শাইলকুপা, এছাড়া এদিকে সিরাজগঞ্জের আশেপাশে ভাঙ্গুড়া, টাঙ্গাইল এবং তার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উল্লাপাড়া, দুর্গাপুর, এদিকে শাহজাদপুর এবং স্থল, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আশেপাশে মতিরহাট, সেনবাগ, এই সময় চৌমোহনী এবং নোয়াখালী, এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাকসাম, ছাগলনাইয়া, বেলোনিয়া এবং এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনা, হাজীগঞ্জ, রায়পুর, এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আজ 23শে জুলাই মধ্যরাত থেকে আগামীকাল 24শে জুলাই ভোরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই। এদিকে সরিষাবাড়ি আর একটু যদি দেখা যায় তাহলে জামালপুরের আশেপাশে এবং এদিকে সিরাজগঞ্জ, জলছত্র, কালীহাটি, টাঙ্গাইল, নাগরপুর, বেড়া, শিবালয়া, ধামরাইতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বনস্থলী, কাপাসিয়া, কাতিয়াদি, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, বরিশাল, ভোলা, গৌরান্দি, টুঙ্গিপাড়া, এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া সিলেট বিভাগের জগন্নাথপুর এবং এদিকে ময়মনসিংহ বিভাগের বিশ্বম্ভরপুরের আশেপাশে এবং ময়মনসিংহের আশেপাশে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজ মধ্যরাত থেকে আগামীকাল 24শে জুলাই ভোরের মধ্যে। আগামীকাল 24শে জুলাই ভোরের মধ্যে এদিকটায় ময়মনসিংহ বিভাগের যে জায়গাগুলিতে যথাক্রমে সরিষাবাড়ি তো রয়েছেই, এর সঙ্গে সঙ্গে বাহাদুরবাদ, নালিতাবাড়ি, জামালপুর, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। খাগড়াছড়ি এবং এদিকে দীঘিনালা, বিশেষ করে দীঘিনালায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ফটিকছড়ি উপজেলা, চিটাগং, এদিকে সন্দ্বীপের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, নোয়াখালী, চৌমোহনী, এই কয়েকটি জায়গাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া সহ আশেপাশের এলাকাগুলিতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এবং ফরিদগঞ্জেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। লঘুচাপ কিন্তু প্রিয় দর্শক আগামী কাল 24শে জুলাইয়ের মধ্যে ভোরের মধ্যেই দেখা যাচ্ছে লঘুচাপটি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা এখানে সরাসরি ইউরোপিয়ান মডেল থেকে দেখতে পাচ্ছেন। এছাড়াও অন্যান্য মডেল থেকেও, গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম থেকেও দেখা যাচ্ছে লঘুচাপটি মায়ানমার উপকূলের আশেপাশে অবস্থান করবে এবং আইকন ওয়েদার মডেল থেকেও কিন্তু দেখা যাচ্ছে লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে আগামীকাল ভোরের মধ্যে, অর্থাৎ 24শে জুলাই ভোরের মধ্যে। পরবর্তী সময়ে আগামীকাল দেখা যাচ্ছে ভোর থেকে সকালের মধ্যে লঘুচাপটি যথেষ্ট শক্তি সঞ্চয় করবে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা প্রচুর পরিমাণে তৈরি করবে বলে মনে হচ্ছে এবং এই কারণে চট্টগ্রাম বিভাগে আগামীকাল 24শে জুলাই ভোর থেকে সকালের মধ্যে দীঘিনালা, খাগড়াছড়ি, লাংডু, এই কয়েকটি জায়গা এবং সাজেক এর আশেপাশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাঙামাটি এবং তার আশেপাশে, এদিকে আইবাছড়া, এদিকে জুরাইছড়ি এবং এদিকে বিলাইছড়ির আশেপাশে এবং ভাসান্না আদমের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল। এছাড়া বরিশাল বিভাগেও যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে, এদিকে বজ্রপাত সহ। আগামীকাল 24শে জুলাই মোটামুটি রাত থেকে দেখা যাচ্ছে দুপুরের পর থেকেই বিকেল থেকে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আশেপাশে শুরু হতে যাচ্ছে এবং আগামীকাল রাতেও দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আগামীকাল 24শে জুলাই রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ এবং তার পরবর্তী সময়ে ময়মনসিংহ, সিলেট, অর্থাৎ প্রায় সমস্ত বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই লঘুচাপের কারণে আগামীকাল 24 তারিখ থেকেই কিন্তু শুরু হতে যাচ্ছে এবং একটানা 26 তারিখ 27 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু চলতে থাকবে। প্রিয় দর্শক, সকলকেই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন এবং সতর্ক করে দিন
কারণ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর রয়েছে, সতর্কবার্তা কিন্তু থাকছে বৃষ্টির, এবং বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া কিন্তু প্রবল পরিমাণে থাকবে। প্রায় 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া কিন্তু দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে, বিভিন্ন জেলার ওপর দিয়ে, বিশেষ করে উপকূলবর্তী চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা, রংপুর বিভাগের আশেপাশে এবং উত্তর বঙ্গোপসাগর কিন্তু আগামী 24 তারিখ থেকে মারাত্মকভাবে উত্তাল থাকবে। তাই নৌকা এবং মাছ ধরার ট্রলারকে সাবধানে উপকূলের কাছাকাছি থেকে চলাফেরা করার জন্য আবেদন জানানো যাচ্ছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য, খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।